This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া দীনবন্ধু মিত্র পুরস্কার ফিরিয়েছেন নাট্যকার চন্দন সেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আজ চন্দন সেনের বাড়িতে গিয়ে তাকে অভিনন্দন জানান বিজেপির প্রতিনিধি দল। নাট্যকারকে সম্মান জানান সজল ঘোষ, কৌস্তব বাগচি সহ বিজেপি নেতারা। তাকে ফোন করে শুভেচ্ছা জানান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2017 সালে চন্দন সেনকে দীনবন্ধু পুরস্কার দেয় রাজ্য। প্রতিবাদীদের একজন হয়ে বাঁচতে চাই, মন্তব্য চন্দন সেনের। একটু ফোনটা দিয়ে ধরো, ফোনটা ভালো আছি, শরীর ঠিক আছে, শরীর ঠিক আছে। আপনার সঙ্গে তো আমার মাঝে মাঝে আমি শুভেচ্ছা জানাই আপনাকে। ব্যাগ 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 আমার ব্যাগটা নিশ্চয়ই নিশ্চয়ই এই আমন্ত্রণ রাখা যদি সম্ভব হয় নিশ্চয়ই করব। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে এখন সম্পৃক্ত নই, তার ফলে আমার থিয়েটারটা কথা বলে, থিয়েটার মানুষের হয়ে কথা বলে। চক্রবর্তীর কাছ থেকে আপনার ফোন নাম্বারটা পেয়েছিলাম, তারপরে আপনার আপনি সঙ্গে সঙ্গে উঠে বললেন আমি যাচ্ছি। আমার পরিচয় জানতে চাইলেন না, শুধু নামটা জানলেন। এই তো আমি তখন সেটা বলছিলাম, কালকে চ্যানেলকে বলেছি। আপনাকে ভালোবাসা জানাচ্ছি, আপনাকে সম্মান জানাচ্ছি। ঠিক আছে, রাজনৈতিক দলের সঙ্গে আমি সম্পৃক্তও নই, আমি অরাজনৈতিকও নই। আমার নাটকের মধ্যে মানুষের কল্যাণের জন্য, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মানবতার পক্ষে অনেক সব কথা থাকে। সুতরাং সেই কথাগুলো আমি বলেছি, সেই কথাগুলো আবার ঘোষণাও করে দিয়েছি। আমি বলেছি যে এটা আমি খুব মহৎ কাজ করেছি বলে মনে করি না, কারণ আমার যন্ত্রণা হচ্ছিল যে এর পরে আমার রাখার কোনো অধিকারই নেই, যে যেভাবে আক্রমণ করা হয়েছে যারা পুরস্কার প্রাপক তাদের। এরা জীবনে সরকারের থেকে কিছু নিতে আসেনি, তাই এরা তাবেদারি করেনি, তাই এরা ছুঁড়ে ফেলে দিতে, ওই মমতা ব্যানার্জি বলতেন হাওয়াই চটির মতন ছেড়ে দিয়ে চলে এসছে, সেইভাবে ওনারা ছেড়ে দিয়েছে। এরকম একটা মনোভাব সরকারের তরফে দেখা যাচ্ছে, একটা চরম ঔদ্ধত্য লক্ষ্য করা যাচ্ছে। লোকজনকে পুরস্কার ফেরত দিতে বলা হচ্ছে, মাইনে কেন নিচ্ছে সেগুলো বলা হচ্ছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে চন্দনবাবু যেটার পরিচয় দিয়েছেন প্রতিবাদ করে, সেটা হচ্ছে শিরদাঁড়া। বাঙালির যে প্রতিবাদী সত্তা যে এখনও মরে যায়নি, চন্দনবাবু সেটা আবার বুঝিয়ে দিলেন। এই 80 বছরের মানুষটাকে দেখে আগামী প্রজন্ম অনুপ্রাণিত হবে।